আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও বিয়ার র্যাঙ্ক খেলতে গেলাম। তবে আজকে যা ঘটলো আমাদের সাথে দেখার মতো পুরাই। তো ওটা দেখতে হলে ফুল ম্যাচটা দেখতে হবে। দেখেন আমি এখানে পিকে ল্যান্ডিং করবো স্কোয়াড নিয়ে, দেখতে থাকেন। এখানে আমি আছি, রিফাত আছে, জিয়া আছে, আসিফ আছে, সব ফ্রেন্ড। ল্যান্ডিং করা যাক। একটা আকর্ষণীয় ঘটনা ঘটলো। এখানে আমি অক পেয়ে যাই। এই যে একটা ম্যান, সোনিয়া নক। ক্লিয়ার দেওয়া যাক। ওকে, ক্লিয়ার। তারপর আমি এখান দিয়ে খুঁজতে আসি ম্যানটার আছে নাকি। ওইদিকে দেখি স্কেলা মারা, ওইদিকে রাজ দিলাম। ও পাইছে, রাশ দিতে না দিতে আছে ফ্রেশ। এখন আমি এর নক করলাম। দেখলাম ওইদিকে আরেকটা ম্যান লোয়াল মাইরা আছে, প্রি রিভাইভ দিমু। ওইদিকে আরেকটা ম্যান, ওরে মারতে পারলাম না। যাই হোক, চলে গেলাম। আকর্ষণীয় ঘটনাটাই মাত্র ঘটবে, দাঁড়াও। এই যে রিফাতে যারা মারছে ওরে ফুল ড্যামেজ দিছে নাকি, আমি নক করে দিলাম। তো দেখেন আকর্ষণীয় ঘটনাটাই মাত্র ঘটলো, একটু অপেক্ষা করেন। এই যেখানে বসে লোড নিলাম, একটু টোকেন নিয়ে ওরে নামাবো। শালা চিল্লাইতে আছে শুধু রিভাইভ দেওয়ার জন্য। আমি সোজা বেন্ডিংয়ে যাবো, বেন্ডিংয়ে গিয়া জিয়া ওরে নামাবো, জিয়া ওয়াইটি। দেখেন ওরে নামাই দিলাম। এবার দেখেন এই যে সামনে একটা প্লেয়ার আছে, আসিফ মারতাছে ওরে। তারপর দেখেন স্কেলা মাইরে দিল। এই যে ওরে আমি ড্যামেজ অল্প দিছি, ওই ফিসা দিয়ে ঘুরে গেছে। আমি এখানে নিয়ে যাবো, ওরে নক করে দিছি। দেখেন আমি এরে মারছি। এই যে খেলাটা এখান থেকে শুরু। মেহেদি হিরো ওরে খেলা এখানে। ওরে একবার প্রথমবার আমি ওরে মারছি, ওইও আমারও মারছে। তাইলে আমার টিমমেট থাকার কারণে আমি বাইসা গেলাম আর ওই ক্লিয়ার হয়ে গেল। একবার মারছি ওরে, মনে রাখেন। এবার দেখেন আমি এখান দিয়ে যাবো, গিয়া লোড করবো। ম্যান আছে মনে করছিলাম, ম্যানটেন নাই। ওরে কিন্তু একবার মারছি, এবার দেখেন কি হয়। এই যে এখান দিয়ে আরেকটা প্লেয়ার ওরে মারছি। আবার দেখেন মেহেদি হিরো, ওরে একটু লল দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এলো, দুইবার হলো না ওরে। দেখেন কি হয় সেটা দেখেন ভাই রে ভাই। এবার রিফাত্রে নামাইছে ও। এবার এদিকে লোড টোড করলাম, ওরে আবার খুঁজতেছি। আমি জানি ওই আবার নামবে। আসিফকে বললাম, আসিফ তুই অ্যালার্ট হ, ওই আবার নামবে। দেখেন কি হয়। উড়ে দৌড়া খুঁজতেছি ওরে, রিভাইভ পাই নাই আর। এই যে সিঙ্গেল পাইছি, ম্যাফেল সিঙ্গেল পাইতাছি। ওরে কিন্তু দেখতেছি না এখনো। এই যে পিছন দিয়ে আমি এই দিক দিয়ে খেয়াল করি নাই। এই যে ডাবল ভেক্টর দিয়ে আমার দিকে রাজ, আবার মায়েরা দিছি। মেহেদি হিরো এলে কবার 3বার। এবার সবাই মিলে লল দিতেছি, দেখি ওর শিক্ষা হয় কিনা। 3বার হলো, মনে রাখেন। ও যদি শরম থাকে তাহলে ও আর নামবে না এখানে। ওকে, আবার সিঙ্গেল পাইতাছি। এই যে ম্যাপ ফলো করেন, ম্যাপ ফলো করলে দেখবেন। এই যে আবার নামছো, আবার মেহেদি হিরো। এ নিয়ে কবার 4বার। এবার উড়ে দূরে লল দিব রে। চালা আর নামবি কিনা বল, পিকার নামবি। লল উড়ে দূরে লল দিতেছি ওরে, বেহায়ার মতো আবার নামবে ও। চালা শরম নাই।
আপনারাই বলেন এই ধরনের প্লেয়ারকে কি করা উচিত? ললিতে দিমু না। টানা 4টা বার আমার হাতে মারা খাওয়ার পরেও আবার নামছে পিকে। ভাই রে ভাই, মেহেদি হিরো দেখছেন? ওকে দেখি, এবার আমরা এখানে সুপার ডপটা লোড দিব ভাবছি। এই যে আমার সাথে রিফাত মামা, ওই কি নাকি আবার দেখছি প্লেয়ারটারে। আমি এদিকে সুপার ডপটা লোড দিতেছি, ওই বলছে মামা ওইদিকে প্লেয়ার নামতেছে। আমি বলছি কই না তো। তো পরে ওই পিকের একটা আছে না, লোকেশন পাওয়া যায়, ওইটা আয়সা ফাটাইবে আসিফ, তারপরে আবার দেখ মোরে। আসলে প্লেয়ারটা অনেক জেদি, ভাবছে আম করে মারতে পারবো, ওই জন্য বারবার শুধু আমাদের কাছেই নামে। দেখেন ম্যাপ ফলো করেন, লাল জ্বলতাছে। আমি প্রথমে কিন্তু খেয়াল করি নাই, পরে বলছে ওই নিচের দিকে লাল জ্বলতাছে। তারপর আমি গেলাম ওই দিকে, ওরে ফলো করলাম। তারপরে এবার দেখলাম দুইটা মানে স্কোয়াডের আরেকটা ম্যান নিয়ে আসলো, দেখেন কি হয়। ভাই রে ভাই, এরকম বেহাইয়া বেসরম আর দেখি নাই। এই যে সামনে ওই কিন্তু ওর টিমমেট, মেহেদি হিরুর টিমমেট। ওকে দেখি, এই যে আমি মারতাছি ওরে, মেহেদি হিরুরে পারি না। এখানে দেখেন কি হয় লাস্ট ফার্স্ট, দেখতে থাকেন। আমি ভাবছি দিক দিয়ে বাইর হবে, হয় নাই। ভিতরে সাইড দেখতেছি যে অনেক মারতাছে। এই যে মেহেদি হিরু, না এটা টিমমেট, এটা টিমমেট। এই যে এই যে পটি হাতে, এটা আবার মারছি। এবার লল, আবার লল। কি পরিমাণ বেহাইয়া, একটু চিন্তা করে দেখেন। বেসরব 6বার মারা খাওয়ার পরেও আবার আমরা আমাদের সামনে নামে। আসলে ভাই মজা কইরা লল দিছিলাম, আর না হলে আমরা এভাবে লল দেই না। আমরা ওরে আরো মারতাম, বাট ওই যে একটা স্কোয়াডের ভিতরে পইরা আমরা ফুল স্কোয়াড টিম ওয়াইফাই হয়ে যাই, এরপরে আর পারি নাই, না হলে ওরে আবার মারতাম। তো আসলে আমরা এভাবে লল দিই না, কিছু ভুল কইরা থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।